দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়িতে বসে ছেলে মেয়ে বউ বাচ্চাকে নিয়ে সব্বনেশে সিরিয়ালগুলো না দেখে 10 মিনিট করে হাতে তালি দিয়ে একটু কীর্তন করো। কোনো খোল খরতালের দরকার নেই। কি দেখো তোমরা? হ্যাঁ, ঘর ভাঙার গল্প, একই তো ব্যাপার। সব নায়কের 5টা করে বউ আর সব সিরিয়ালে 8টা করে কুডনি। মানুষ বসে বসে দেখছে, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে, অনুরাগের ছোঁয়ার বিশাল নেশা। বাবা আমাকে মাঝে মাঝে ডাকে, আয় চলে আয়, বাড়িতে তো কেউ নেই, আমি আমার মা। বলে তুই ডেলি শুধু কি বই খুলে নিয়ে বসে থাকিস, আয় চলে। এপিজে আব্দুল কালাম বলতেন কি জানো? বলতেন একটা খারাপ বন্ধুর থেকে জলে ডুবে মরা ভালো। খারাপ বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যাবে। একটা খারাপ বন্ধুর থেকে জলে ডুবে মরা ভালো, একটা অসৎ সঙ্গের থেকে একা থাকা ভালো। আর যদি জীবনে কাউকে না খুঁজে পাও, ঘরে বসে বই পড়া ভালো, এতে শিক্ষা অর্জন হয়। আমার মা শুধু ডাকে, আয় চলে আয়, আয় চলে আয়। একদিন আমি বললাম আজকে পড়াশুনো বন্ধ, আমি সিরিয়াল দেখবো, আজ আমি ঢুকবো ওর মধ্যে। হ্যাঁ বাবা, বাড়িতে মেশিন বসিয়ে নিয়েছে, জেনারেটর। কারেন্ট চলে গেলে মেশিন চালিয়ে টিভি দেখে নেবে। আমি মাঝে মাঝে বলি, তুমি যে মেশিন বাড়িতে বসালে ওই মেশিন যদি মনে বসাতে পারতে গোবিন্দ পেয়ে যেতে। না, দিনের শেষে কাজ করে মন একটু ফ্রি না করলে হয়? সিরিয়াল দেখে মন ফ্রি করছো। তারপরে আমি যখন গিয়ে বসলাম, ওরে বাপ রে, সে তো দেখি তো একটা ছেলেকে নিয়ে 4টে মেয়ে কাছাকাছি করছে। বাবা, আমার মা আমাকে আবার বলছে পাশে খোঁজা দিচ্ছে, দেখেছিস মিশকা কেমন করছে, দেখেছিস? ওরে বাবা বাবা। তারপরে 30 মিনিট যখন হয়ে গেছে, 10টা শেষ, ঘড়ির কাঁটায় যেই 10টা বেজে গেল, ওই হোটেল নাকি শুরু, হরগৌরী নাকি শুরু হয়ে গেছে। সেই মেয়েটা তো আরো মারাত্মক, সে পুলিশেও চাকরি করে, রান্নাও করতে পারে, ঘরও গুছোতে পারে, সাঁতারও কাটতে পারে। উনি বাবা, যেন সাক্ষাৎ মা দেবী দুর্গা নেমে এসেছে স্বর্গ থেকে, সব করে দিল। তারপরে আমি যখন উঠে আসছি, মা আমাকে বলল কেমন দেখলি? কি নাম সিরিয়ালের? বলে অনুরাগের ছোঁয়া। ডিরেক্টর ভুল বলেছে। বলে হ্যাঁ তোর সব ঠিক। মানে আমার ঠিক নয়, আমার মনে হয় কি নাম হওয়া উচিত ছিল? বলে কি, শয়তানের ছায়া। অনুরাগের ছোঁয়া কি? অনুরাগ কাকে বলে জানো? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। সেই প্রেমের পরাকাষ্ঠা মহাভাব যে হয়, মহাভাব পাকিলে তারে অনুরাগ বলে কয়। অনুরাগের ছোঁয়া, বিরাট অনুরাগ। বাবা 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো দীপা তাকে আপনি করেই শুধু বলছে। আপনি কি সব, মানে যত। মনে রেখো, এগুলোকে বন্ধ করো। বন্ধ করে 10 মিনিট বাড়ির ছেলে মেয়েদের সাথে নিয়ে হাতে তালি দিয়ে নাম গাইবে, কোনো কিছুর দরকার হবে না। 10 মিনিট করে কি বলবে? আজকে থেকে শুরু করবে একসঙ্গে, কেউ যেন বাদ না যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বাহু তুলবে। হ্যাঁ, যারা ইয়ং ভাইয়েরা দাঁড়িয়ে আছো, যারা দূর থেকে আমার গান শুনতে এসছো, হাত তোলো, কোনো ভয় নেই, হাত তুলবে। মনে ভাবো। আর ইউটিউব ভাইরা কোথায়? তোমরা ক্যামেরা গালে হাত দিয়ে বলে ঘোরাও, ছবি তোলো। হাত যে না তুলবে, ছবি ওখানে উঠে যাবে। তোলো, একদম ঘুরাবে। তালি দাও, জোরে দাও, ভালো করে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে উদ্ধরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একসঙ্গে বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে এই গলা নয়, যে গলায় ঝগড়া করো সেই গলা বের করো। হ্যাঁ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার এই হরি নাম শুধু নাম নয় ভব পারের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরে বলনি তাই গৌর হরি হরি। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, আমায় বলতেন জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে ভগবানের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল খায়, ওটা মুখ নয়, ওকে বলবে পায়খানার ট্যাঙ্কি, ওকে বলে ভাগাড়। তুমি হরিনামও করছো আবার বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো হে ভাই। বলে না, বিড়ি খেলে টানটা ভালো হয়, তা বিড়ি খাও, কীর্তন করছো কি? হ্যাঁ, হরিনাম যারা করবে তারা নেশা করবে না। মনে রেখো, সব সময়ের জন্য শুদ্ধ চিত্তে সৎভাবে অন্তর পবিত্র রেখে তারপরে হরিনাম আস্বাদন করবে। নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মায়ের সন্তান হয়েছে, মা শিলাবতী ছেলেটাকে কোলে নিল, সন্তানটাকে কোলে নিয়ে মা মনে মনে চিন্তা করছে, মায়েদের মনে যত কষ্ট থাক, সন্তানের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই ছেলেটাকে দেখে মায়ের মনে রাগ হলো, কেন ভগবানকে দোষ দিল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যেটা জন্মানোর আগে আমার স্বামীকে মেরেছে, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিয়েছে, তোকে আমি আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুড়ে দিল, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিল। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি বাঁচাবে কে? হ্যাঁ বেশ, ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়েছে। কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে ভগবান আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন সবাই। ইউটিউবে মেরেও দেখে নিতে পারেন, গুগলে সার্চ করে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, 2-5 জনে হবে না।
ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়েছে। আর আমি শুরুতে যে কথাটা বলছিলাম, এখনো বললাম, তুলসীর মালা সবাই পরবে, কেউ যেন বাদ না যায়। যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। তবে যে নিরামিষ খায় সে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় সে গলার থেকে নামিয়ে পড়বে। হ্যাঁ, কেন জানো পড়তে বলছি? আগে লাইনে তো দাঁড়াও, তারপর তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? তবে তোমরা রাগ করবে নি কেউ। হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে নতুন একটা ঠাকুরের জন্ম হয়েছে, যার নাম দীনকৃষ্ণ দাস ঠাকুর। সে মানুষকে একটা আসরে গিয়ে বলছে, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদেরকে মালা পরিয়ে দিয়েছে, আর সামনে কিছু লোক থাকে বলে, না স্যার পড়তে দেয়নি, স্যার একদম দেয়নি। কেন? আরে যে লোক মদ খায় সে সবসময় মদের দোকানকে সাপোর্ট করে, বলে হ্যাঁ থাকবে, চলবে, খোলা থাকবে। জানে দোকান বন্ধ হলে আমি খাবো কি? যেই তারা না বলেছে তখন সে ঘুরে বলছে, ভগবান যদি মালার দরকারই মনে করতো, মালা পরিয়েই তোমাদের জন্ম দিত। পরিয়ে জন্ম দেয়নি মানে তোমাদের মালার দরকার নাই। যারা পরনি খবরদার পরবেনি, আর যারা পরে আছো আমার সামনে টেনে ছিঁড়ে দাও এক্ষুনি। হ্যাঁ, আমি যদি থাকতাম কীর্তন শুনতে গিয়ে, আমি মাঝে মাঝে শুনতে যাই কীর্তন, তা আমি তাকে জিজ্ঞাসা করতাম, স্যার কি ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছে কি? উনি বলতো না, পড়তে দেয়নি। তাহলে পড়ার কি খুব দরকার আছে? ল্যাংটো ঘুরলে হতো না? মরার পর তো সেই তুলে দেবে নিয়ে গিয়ে, অসুবিধে কি? কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে, তাহলে পড়ার দরকার নেই। উনি তখন বলতেন, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্যে। আমি তখন বলতাম, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, তা কদিন আগে আমার ইউটিউবে এই প্রচারটা দেখে উনি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি মালা পরত? সুভাষচন্দ্র বসু কি মালা পরত? বিনয় বাদল দীনেশ কি মালা পরত? তারা কি সনাতন সংস্কৃতি রক্ষা করেনি? আরে ভাই, মনে রাখবেন, দেশে যেমন সৈনিকের দরকার আছে, দেশে তেমন সাধুরও দরকার আছে। সৈনিক দেশ রক্ষা করে, সাধু সমাজকে সংস্কার করে। সাধু যদি না থাকে, ব্রাহ্মণ যদি না থাকে, মন্দিরে পুজো করবে কে? সাধু যদি না থাকে, সমাজকে সংস্কার করবে কে? সাধু যদি না থাকে, সংসারে অশান্তি জীবগুলো, সংসারের জ্বালায় নিত্য যারা জ্বলছে, তারা মনের শান্তি কোথায় গিয়ে পাবে? সাধুরও দরকার, সৈনিকেরও দরকার, দেশপ্রেমিকেরও দরকার। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব। কেন? যারা মারোয়াড়ি পাঞ্জাবি হয় তারা সবসময় মাথায় পাগড়ি পরে, যারা পুলিশে চাকরি করে পুলিশের পোশাক পরে, তারা ইসলাম ধর্মের ভাই বন্ধু হয় তারা টুপি পরে। হিন্দু মালা পরে না, যেটা আমাদের কাছে চরম লজ্জার। মনে রাখবে, মালা সবাই পরবে, বাড়ির ছেলে মেয়েদের পড়াবে, মালা পরবে, নিজেরা পড়বে, ছেলে মেয়েদের পড়াবে। কিন্তু আপনাদের হ্যাঁ, এই 24 পরগনা আসতে গেলে একটা জায়গা পড়ে ঠাকুর পুকুরের পরে, যার নাম বেহালা। বেহালার থেকে আমতলার দিকে আসতে গেলে পৈলান বলে একটা জায়গা আছে, পৈলান ভাষা 14 নম্বর। ওইখানে একটা মন্দির আছে যার নাম স্বামীনারায়ণ মন্দির, খুব নাম করা স্বামীনারায়ণ মন্দির, লোকে দেখতে যায়। তাই স্বামীনারায়ণ মন্দিরের সামনে দিয়ে আমাদের গাড়ি পেরোচ্ছে, প্রচণ্ড ভিড় তো, বিকেলবেলা। একটা বড় মেয়ে এসছে, ওর বাবা মাকে সঙ্গে করে, গাড়ি থেকে নেমে শুধু জামাটাকে নিচের দিকে টানছে। ওর বাপ বলে, আর টানিস নি, এরপর তো ছিঁড়িয়ে যাবে। তুই ভগবানের মন্দিরে এসছিস আঁটু পর্যন্ত জামা পরে, তো লজ্জা করে নে। বাঙালির তো লজ্জা হওয়া উচিত, বাঙালির লজ্জা থাকা উচিত। কেন জানো? রামচন্দ্রকে রাবণ যখন হরণ করে সীতামাকে নিয়ে যায়, মা সীতা নিজেকে চেনাবার জন্য, পথ চেনাবার জন্য নিজের গায়ের গয়না ফেলতে ফেলতে গিয়েছে। লক্ষণ মা সীতা দেবীর
জ্যাকেটটা কিন্তু সুন্দর পরেছে। হ্যাঁ, জ্যাকেটটা আমায় দিয়ে দে। হ্যাঁ, মনে রেখো, ওদেরকে দিয়ে শুধু আমাদেরকে পয়সা দেওয়ালেই হবে নি, ওদেরকে সঠিক সময়ে, ওর মা কোথায়, ওর মা কোথায় আছে নাকি? আছে? ওকে সঠিক সময় গুরু দীক্ষা দেওয়াবেন, তুলসীর মালা পরাবেন, ইংরেজিও পড়বে, জ্যাক অ্যান্ড জিলও পড়বে, সংস্কৃত পড়বে একসঙ্গে। হ্যাঁ, তোমাদের বলে কি হবে, আমার নিজের বোনই পড়েনি। হ্যাঁ, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্টার দাহিল টু ফেইজে পেলাফটা জ্যাক ফেলডন ব্রোকেজ ক্রাউন, বাবা রে বিরাট ব্যাপার। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো সবার আগে, হ্যাঁ, এই যে আমাদেরকে পয়সাগুলো আমাকে দিচ্ছেন, বিশেষ করে এই পয়সাগুলো আমরা বাড়িতে নিয়ে গিয়ে, আমি বিশেষ করে এগুলো ঘুগনি মুড়ি ডিম ভাজা খাই না, আমি যদিও ডিম খাই না বলছি আর কি। এই পয়সাগুলো সারা বছর যত এই প্রণামী দক্ষিণা পুরস্কার যাই ওঠে, এগুলো এক জায়গায় জমা রাখি। বছরের শেষে আমার গুরু মঠে পাঠানো হয়, আমার মায়ের গুরুদেবের আশ্রমে মহোৎসবের জন্য। হ্যাঁ, সেইখানে এই পয়সা কাজে লাগে। এটা গোবিন্দ সেবার জন্য, ঘরে নিয়ে গিয়ে খাওয়ার জন্য না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, সব সময়ের জন্য তুমি নিজেকে যেভাবে তৈরি করবে, তুমি সেইভাবে তৈরি হবে। ভগবানের মন্দিরে, ভগবানের ধামে কি পোশাক পরে যেতে হয় সেই বোধ তোমার নেই। বাঙালি ভুলে গিয়েছে, লজ্জা থাকা উচিত। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সব সময় মনে রাখবে, যারা হিন্দু ঘরে জন্ম নিয়েছ, বাঙালি কুলে জন্ম নিয়েছ, কোনোদিন নিজের সত্তাকে ছেড়ে যাবে না, নিজেকে ভুলবে না। গর্ব করে বলবে আমি হিন্দু। বিবেকানন্দ বলতেন, গর্ব করে বলো আমি হিন্দু। এই দেশ বিবেকানন্দের দেশ, রামকৃষ্ণ পরমহংসদেবের দেশ। কেন জানো? আমি এই জন্য বললাম, যখন সীতাহরণ হয়েছে, রাবণ নিয়ে গেছে, মা সীতা দেবী নিজের গায়ের গহনা ফেলতে ফেলতে যাচ্ছে যাতে পথ চিনতে সুবিধা হয়। লক্ষণ ছুটে গিয়ে রামচন্দ্রের হাতে দিয়ে বলছে, দাদা এইটা হচ্ছে বৌঠানের চরণের নুপুর, এই দেখ, এই হচ্ছে হাতের শাখা, এই পলা। এমন সময় সবার শেষে নাকের নাপ চাবিটা কুড়িয়ে লক্ষণ মুখ শুকনো করে রামচন্দ্রের কাছে গিয়ে বলল, দাদা এইটা ধর। লক্ষণ বলছে এইটা কার? রামচন্দ্র বলে উঠলো এইটা কার? বলে আমি বলতে পারবো না। কেন? এটা কি সীতার নয়? বলছে আমি তখনই বলতে পারতাম যদি আমি কোনোদিন বৌঠানের মুখের দিকে তাকিয়ে কথা বলতাম। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ভারতের মাটি। মনে রেখো, অনেক পুণ্য করে, অনেক ভালো কর্ম করে তোমরা এই ঘরে জন্ম নিয়েছ। এই মাটিকে সম্মান করো, এই মাটিকে ভালোবাসো। বাঙালি বাড়ির মেয়ে, বাঙালি বাড়ির ছেলে স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট গলায় পরবে না। এখন তো ছেলেরা আবার ব্লেড পরে, গিটার পরে। আরে এইসব কেন পরছিস? তুলসীর মালা পর, তুলসীর মালা, তুলসীর হার, যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। মনে রাখবে, সব সময়ের জন্য। অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, তারা ভালো ভালো চাকরি করে, বড় বড় অফিসার, কিন্তু গলায় তুলসীর মালা রেখেছে। কেন জানেন? নিজের মাটিকে সম্মান করে। আর এই যে তিলক দিয়েছি কপালে, এই তিলক, এটা তিলক নয়, দেশের মাটি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। লজ্জা করবে না তিলক দেওয়ার জন্যে। আর ভগবানের মন্দিরের সামনে এরকম করে চলে যাবে না, এরকম করবে না। পায়ের জুতো খুলে হাত জোড়ো করে ভগবানকে প্রণাম করবে। সব সময় মনে রেখো, তোমরা যেমনই থাকো না কেন, যেভাবেই চলো না কেন, নিজের সত্তাকে ভুলে যেও না। আর বলবে কি, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি মা। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বল,
হরিবালা মানে আমার হরিবালা হরিবালা মানে আমার হাসি মাখা তাই বদনে গৌর হরি বল। চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুয় বিনা হরিমালা হরিমালা মানে আমার তাই গৌর হরি হরি বল। হরিমালা হরিমালা মানে আমার হরিমালা হরিমালা মানে আমার এই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু ধরিতেছে সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু ধরিতেছে সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল নিতাই গৌর হরি বল। মানে আমার হরিবালা হরিবালা মানে আমার হরিবালা হরিবালা মানে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো আর নয় এ কথা যে সত্য ভেবে ভেব না মান সময় অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য। ভেবেও ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। পুরিতেছে মানুষের পুরিতেছে মানুষের আস্তে কি পড়ে গো যত অহংকার। হরি বল বিদায় হরি হরি বল। আমার হরিবালা হরিবালা মানে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘুয় বিনা